টু সিনারিটাস নিউনাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। সবাইকে একটু গুড মর্নিং করে দাও। তোমার কটায় মর্নিং হয়? ও এই মাত্রই উঠলো, আর এখন মোটামুটি ওই একই টাইম, 9টা 9:30 বাজে। না তবে হ্যাঁ, আজকে সকালে একবার উঠেছিল, তারপর কিন্তু আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। বাট 9টা 9:30 ওর একদম ফ্রেশ মর্নিংটায় হয়। ঠিক আছে, তো গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি ওটা হচ্ছে ফার্স্ট ডে ফুড ছিল, ফার্স্ট ডে ফুড চার্ট ছিল। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে ফুড চার্ট, সেই ব্লগটা শেয়ার করব। আর থাকবে সাথে আর্যের অনেক অ্যাক্টিভিটি, মেনলি আজকে ব্লগটা থাকবে। আর সেকেন্ড ডেতে ওকে কি কি খাবার দিচ্ছি, সকালে দুপুরে আর কি মেন সলিড খাবারটা কি কি দিচ্ছি সেটা টোটাল চার্টটাই শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সবাইকে বলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে কি একটু ডাউন মুড আছে নাকি? আজকে মুড নেই, মুখ ঘুরিয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলা যখন বাবু ঘুম থেকে ওঠে তখন অ্যাজ ইউজুয়াল কিন্তু আমি ল্যাকটোজেনটা খাইয়ে দিই। তারপর ওই 10টা 10:30টার দিকে ওকে কিন্তু আমি সেরেল্যাকটা খাওয়াই, যেহেতু একটু ভারী খাবার দেওয়া দরকার। তো দেখো আজকে কিন্তু আমি সেরেল্যাকের চামচটা দিয়ে তুলছি না, কারণ সেরেল্যাকের চামচটা যেহেতু বড়, তো ল্যাকটোজেনের চামচ দিয়ে মোটামুটি 1 চামচ মতো সেরেল্যাক ওই 50 থেকে 60 ml মতো জলে গোলাচ্ছি, আর একটু পাতলা করে গোলাচ্ছি, কারণ যেহেতু প্রথম খাওয়াচ্ছি। তো আমি মোটামুটি 1 সপ্তাহ আগে এরকম পাতলাভাবেই দেবো, তারপর যদি ওর হজম ভালো হয় একটু গাঢ় করে দেব। আর এই যে দেখো বাবুর প্রিয় খেলনা হচ্ছে এটা এত কাজে লাগে, এটা দিয়ে খাওয়াতে এখন আমার বাবুকে মানে প্রচণ্ড সুবিধা হয়। আর যেহেতু দিন দিন বড় হচ্ছে, তো এখন কিন্তু খাওয়ানে একটু একটু শয়তানি করে, তো এর জন্য ওই প্রিয় খেলনাটা দেখিয়েই কিন্তু ওকে খাওয়াতে হয়। তো এবার দুপুরবেলায় খাবারটা রেডি করব। তো গাছ থেকে বাবা একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছে, তো আজকে দেব হচ্ছে ভাত, ডাল আর হচ্ছে পেঁপে। তো এদিকে দেখো আমি চাল আর ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, বেশ সুন্দর ফুলে উঠেছে, আর 3-4 টুকরো পেঁপে নিয়েছি। তো এটাকে ভালো করে মিক্সারে সিটি মেরে নিয়েছি। আর আজকে না একটু পেস্টটা অন্যরকমভাবে করব। তো এর আগের দিন আমি কিন্তু মিক্সারে করেছিলাম, তো আজকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব, মানে হাতা দিয়ে দেখো খুব সুন্দরভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তারপর কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে একটু ভাত ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেহেতু হাতা দিয়ে নেড়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমার একটুখানি সমস্যা হয়েছিল। তোমরা না ভাত ডালটা গরম গরম থাকতে থাকতে হাতা দিয়ে করবে, তাতে কিন্তু বেশ অনেকটা ম্যাশ হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি এই ভাত ডালে পেস্টে লবণ দিইনি, কারণ অনেকে বলেছে 7-8 মাসের আগে বাচ্চাদেরকে কিন্তু লবণ দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে এখন এটাকে অ্যাভয়েড করলাম। তো এইভাবে দেখো কি সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে। এটাতে কিন্তু আমার মনে হয় যে পুষ্টিগুণটা বেশি পাবে মিক্সারে গ্রাইন্ড করার থেকে। এইভাবে যদি টোটালি হাত দিয়ে করি তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো তারপর এটাকে আমি একটুখানি গরম করে ছেলেকে খাইয়েছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেহেতু 6 মাসে অনেক রকম বাচ্চাদেরকে খাবার দেওয়া যায়, তো আমি ঠিক করেছি যে 7 দিন, প্রথম 7 দিন বা 10 দিন ওকে দুপুরবেলা ভারী খাবারটা দেবো। তো সেক্ষেত্রে ভাত, ডাল আর প্রত্যেক দিন একটা একটা করে সবজি দেবো। আমি এক দিন এক রকমই সবজি দেওয়ার চেষ্টা করব। এখনই মিক্সড সবজি ওকে দেবো না, তাতে কি হবে, যদি কোনো সবজিতে ওর অ্যালার্জি হয় বা কোনো হজমে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে সেই সবজিটা কিন্তু আমি অ্যাভয়েড করব। তো এরপর প্রথম যখন ছেলেকে ভাত ডাল আর সবজিটা খাওয়াচ্ছি, আজকে একটু গাঢ় গাঢ় হয়েছে বলে ছেলে একটু সমস্যা করছে। তো দেখো প্রথম দিকে আমি বারবার মুছিয়ে দিচ্ছিলাম, তারপর ওর যে খেলনাটা আছে সেটাও অনেকবার দেখিয়েছি। আমি এই ক্লিপটা একটুখানি বেশি সময় ধরে তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা তাহলে টোটালটাই বুঝতে পারবে যে একটা বাচ্চা প্রথম যখন নতুন নতুন খাবার খায়, তো সেই ক্ষেত্রে প্রথম কী কী প্রবলেম হতে পারে, তারপর আবার ঠিকও কিভাবে করতে হবে। অ্যাকচুয়ালি আজকালকার দিনে যারা ব্লগ বানায় তারা তো একটু একটু করে ক্লিপ দেয়, তো আমি এই ক্লিপটা পুরোটাই রাখছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর্যকে যতই নতুন খাবার দিয়েছি তো প্রথম ও একটুখানি সমস্যা করছে ঠিকই, বাট বেশ কিছুক্ষণ খাওয়ার পরে বা বেশ কিছু দিন খাওয়ার পরেও কিন্তু সেটাতে অভ্যস্ত হয়ে পড়ছে। আর আমার এই ম্যাজিক্যাল খেলনাটা কিন্তু ওকে খাওয়াতে অনেকটা বেশি হেল্প করছে। আর আজকালকার দিনে বাচ্চাদেরকে ফোন টোন না দেখিয়ে এই সমস্ত রঙিন জিনিসপত্র, খেলনা বাটি এগুলো দেখালে কিন্তু ওরা বেশ অ্যাট্রাকটিভই হবে। কিছু মনের কথা আজকে বলতে ইচ্ছা করছে। তো একটা মা চাইলে কিন্তু সব কিছু ইজিলি করে নিতে পারে, কিন্তু আমাদের এই সমাজে মায়ের ভূমিকাটা কিন্তু মানতে নারাজ। তাদের মতে আজকালকার দিনে মেয়েদের তো কিছুই করতে হয় না, সবই তো ঘরের মধ্যেই থাকে, তবু কিসের সমস্যা। তার মধ্যে নিজের বেবি যদি একটু শান্ত টাইপের হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আরোই সমস্যা। কেন বলো তো? কারণ সবাই ভাববে যে কোনো ঝামেলায় নেই, এটা কোনো কথা? হাজার হোক নিজের বাচ্চাকে অন্য লোকে কতক্ষণ দেখবে, হয়তো কিছুক্ষণ আদর করবে, ধরবে, তারপর যখন বাচ্চাটা কান্না করবে তখন তো সেই মায়ের কাছেই দিয়েই চলে যাবে। অর্থাৎ কি 99% কিন্তু কাজ মাকে নিজেকেই করতে হয়। সবাই ফেলে চলে যাবে, ঠিক আছে, কিন্তু মা কিন্তু তার বাচ্চাকে কখনোই ফেলে দিতে পারবে না। তবু কিন্তু এই সমাজ মানতে নারাজ। তো এই জন্যই দেখো আমি কথাটা এই কারণেই বললাম, ছেলে কিন্তু প্রথম খাচ্ছিল না, তাই বলে কি আমি ওকে ফেলে উঠে চলে যাবো? সেই তো আমাকে খাওয়াতেই হবে, আর খাওয়াতে হচ্ছেই। তার মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শিখতেও পারছি। এমন নয় আমি এর আগে 2-4টে বা 10-12টা বাচ্চা মানুষ করেছি। তো যাই হোক, তো আমার ক্ষেত্রে মনে হয় যে বাচ্চাকে তার মন মতো অভ্যস্ত করালে সে কিন্তু সব রকমভাবে অভ্যস্ত হয়ে পড়বে। এই জন্য মাকেই সবথেকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। তো দেখো প্রথম দিকে ও খুব প্রবলেম করছিল, তারপরে কিন্তু বেশ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিল। আর আমি যে কথাগুলো বললাম তোমরা যদি সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। খাও খাও খাও। তো দুপুরবেলা ভারী খাবারটা দেবার পরে ওকে একটুখানি ওষুধ খাইয়ে নিয়েছি। তোমরা জানোই যে ছেলেকে আমি প্রতিদিনই ভিটামিন, আয়রন আর ক্যালসিয়াম খাওয়াই। তো ওর সাথে একটুখানি এই সময় খুনসুটি করছি। কি খেলে দুপুরে? ভাত, ডাল, পেঁপে। কি খেলে বলো বলো, এই যে বলো বলো, সবাইকে বলো কি খেলে? ভাত, ডাল, পেঁপে। ভালো লেগেছে? তোমরা তো দেখলে যে আজকে আমি ভাত ডালের যে পেস্টটা সেটা একটু অন্যভাবে করলাম। তো তোমরা চাইলে মিক্সারেও দিতে পারো, বাট আমার মনে হয় যে এইভাবে খাওয়ালে বেশি পুষ্টিগুণটা পাবে। তো সেজন্য আর কি। অ্যাকচুয়ালি আগেকার দিনে যখন মা ঠাকুমারা আর কি শিলে মশলা বাটতো না, তো সেটার টেস্ট আলাদা হতো। আর এখন মিক্সারে বেরিয়ে মিক্সারে করার স্বাদটা অন্য। তো আমার মনে হয় যে ওইভাবে খাওয়ালে বেশি ভালো হবে। আর তোমার কেমন লাগলো খেয়ে একটু বলো সবাইকে, তাহলে তো সবাই খাবে না। তোমার মতো আরো অনেক বাচ্চা কাচ্চারা রয়েছে, বেবিস রয়েছে, ওরা আশা করছি ভালোই লাগছে। আর বেচারাও কী বা বলবে, যা খাওয়াচ্ছি তাই খাবে। তো যাই হোক, আমি 7 দিনের একটা চার্ট মোটামুটি ফিক্সড করেছি যে কিভাবে খাওয়াবো। ভেবেছি যে প্রত্যেক দিন দুপুরবেলা একটা করে সবজি দেবো, আর বাদ বাকিটা তো তোমরা ব্লগের মাধ্যমেই দেখবে। তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করো। আর তো চলো এবার কী হবে, ঘুম করবে তো ঘুমু। তো এখন একটু ঘুম পাড়িনি, আবার আসবো বিকালে। একটা জিনিস দেখো, দিনে আর্য কত ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে আছে, এমনি শুরু থেকেই ছিল। আর দেখো কিভাবে ডাইভ করে তাকিয়ে আছে। কি দেখছো? কি সবাইকে বলো, কি বলবে? তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখো? ও বাবা, মুড নেই। তো চলো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। চলো চলো ঘঞ্চু, ঘঞ্চু।
তো আর্য কিন্তু 6 মাস কমপ্লিট হতে হতেই অনেক কিছু অ্যাক্টিভিটি শিখেছে। একদিন তোমাদের আর্যর ফুল অ্যাক্টিভিটি ব্লগগুলো শেয়ার করব। আজ কিছুটা তার মধ্যে শেয়ার করছি। যেমন দেখো, ও কিন্তু 2 পাশেই পাশ মুড়তে শিখে গেছে, মানে সাইড রোলিং যেটা আর কি। তো এখন কিন্তু আরও অনেক কিছু শিখেছে। আপাতত এই ব্লগের সাইড রোলটাই দেখাচ্ছি। দেখো, ওকে কোলবালিশ দিলে ও কিন্তু এদিক ওদিক, মানে ডান দিক বাদিক 2 দিকই ঘুরে যায়। আর বাচ্চাদেরকে সবসময় না রঙিন এরকম খেলনা বা রঙিন জিনিসপত্র দেখালে ওরা খুবই অ্যাট্রাকটিভ হয়। ইভেন আমি আর্যর ক্ষেত্রে দেখেছি, ওকে যখনই লাল, গোলাপি বা কোনো ডিপ কালারের কোনো খেলনা দিই, ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে। আর সবই মনে করে কি প্রথমে খাওয়ার জিনিস, কারণ এটা তো সব বাচ্চার ক্ষেত্রেই নিশ্চয়ই কমন ফ্যাক্টর। তো দেখো, এখানে আমি ওকে ছোট্ট একটা খেলনা দিয়েছি, কালারফুল, এটা ভালো করে দেখছে। আর সবথেকে বড় কথা, ও কিন্তু হাতে নিয়ে এটাকে ধরার চেষ্টা করে। আর্য এখন কিন্তু বসতে সেইভাবে এখনও শেখেনি, 6 মাস কমপ্লিট হয়ে গেছে। তো ওকে দাঁড় করালে ও কিন্তু দাঁড়াতে পারে। আর দাঁড় করালেও একটা যে কাজটা করে, 2 পা কিন্তু এরকমভাবে সামনে থেকে, মানে হাঁটি পা করে। তো তোমাদের বাচ্চারা 6 মাসে কী কী অ্যাক্টিভিটিগুলো করছে একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমারও সুবিধা হবে যে আমার ছেলেও ঠিকঠাক মতো এগোচ্ছে কি না। আর যা অ্যাক্টিভিটি করছে, তো আমি তো বললামই নেক্সট একটা অ্যাক্টিভিটি ব্লগ অবশ্যই আনবো। আর আর্যর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার আগের একটা ভিডিও দেখে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আর্যর কি দাঁত উঠেছিল, তুমি কি বুঝতে পেরেছিলে? কি বলো তো, আমি কিন্তু বেশ, মানে ওর দাঁত উঠলো এই 1 সপ্তাহ হয়েছে। তার মোটামুটি 20-25 দিন আগের থেকেই দেখছিলাম যে ও খুব হাত খাচ্ছে, মুখ দিয়ে নাল পড়ছে, মাড়িটা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি অবশ্যই বুঝতে পেরেছিলাম যে ওর হয়তো দাঁত উঠবে, বাট শিওর ছিলাম না। আর আর্য কিন্তু দাঁত ওঠার আগেই কিন্তু ওকে প্রসাদটা খাওয়ানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি ওর দাঁত প্রপারলি উঠেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।